বিশ্বের সবচেয়ে বড় দুর্গাপুজো কি এবছর সত্যি হতে চলেছে? কামালপুর সংঘ কি তাহলে অবশেষে জয়ী হলো? প্রশাসন এই সম্বন্ধে কি বলছে? এবং তাদের যদি পুজো হয়েই থাকে তবে তাদের ঠাকুর এবছরের স্ট্রাকচার কি রয়েছে? এবং আগের মতন কি সেই ফাইবার দিয়ে না অন্য কোনো স্ট্রাকচার করেছে তারা? পুরো ভিডিওটা তোমরা যদি দেখতে থাকো সমস্ত তথ্যটা তোমরা জানতে পারবে। তো সঙ্গে থেকো আমার চলো বন্ধুরা। প্রশাসনের সাহায্য না পাওয়ায় বিশ্বের সবচেয়ে বড় দুর্গাপুজোর স্বপ্ন রানাঘাটের কামালপুর সংঘের ওখানেই স্থগিত হয়ে গেছিল। কিন্তু এবছর প্রশাসন তাদের পাশে আছে, তাই গত বছরের স্বপ্ন এবছর তারা পূরণ করতে চলেছে, অর্থাৎ পুজো এবারে তাদের হচ্ছে। কমিটির সদস্য সুজয়দা বলেছেন, সব থেকে বড় ব্যাপার হলো তাদের এবারে ঠাকুর একেবারে নিচ থেকে ঢালাই করে সিভিল ইঞ্জিনিয়ারদের প্ল্যান অনুযায়ী তাদের ঠাকুরের স্ট্রাকচার দাঁড়াচ্ছে। এত বড় ঠাকুর হওয়ার কারণে আগত দর্শনার্থীদের দুর্ঘটনার সম্ভাবনার কথা ভেবেই প্রশাসন কিন্তু গত বছর দুর্গাপুজো বন্ধ করে দেয় এখানে। কিন্তু এবছর তাদের স্ট্রাকচার হতে চলেছে আয়রনিক স্ট্রাকচার। শুধু ফাইবার নয়, ফাইবারের পুরো পেছনটাতে আয়রন দিয়ে একেবারে সিল করা থাকবে। যেহেতু এত মজবুত কাঠামো যেন একেবারে পার্মানেন্ট, তাই আমরা ধরে নিতেই পারি এবছর আগত দর্শকদের সাথে কোনোরূপ কোনো দুর্ঘটনা ঘটবে না। গত বছরের থেকে এবছর গণেশের মূর্তিকে অনেক বড় করা হয়েছে। সুজয়দা এও জানায় এবছর আর সাউথ ইন্ডিয়ান স্টাইলের ঠাকুর নয়, পুরোপুরি বাঙালিয়ানা স্ট্রাকচারে ঠাকুর গড়া হবে। সঙ্গে ঠাকুরের গায়ে এরকম স্টোন দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন করা থাকবে। ওখানকার রাস্তা 20 থেকে 30 ফুট চওড়া করা হয়েছে, তাই এবছর দর্শনার্থীদের কোনো সমস্যাই হবে না পুজো দেখতে গিয়ে। ঠাকুর দেখার জন্য আপনারা শিয়ালদাহ থেকে ট্রেন ধরে বনগাঁ রানাঘাট, কৃষ্ণনগর রানাঘাট, এরকম রানাঘাটগামী যে কোনো ট্রেনে উঠলেই আপনারা এই রানাঘাট চলে আসতে পারবেন। ট্রেন থেকে নেমে ওখানকার পার্শ্ববর্তী সুরেন্দ্র সিনেমা হল থেকে অটো ধরে বড় ঠাকুরের মণ্ডপে যাবো বললেই মাত্র 30 থেকে 35 টাকার বিনিময়ে আপনারা এই প্যান্ডেলে পৌঁছে যেতে পারবেন। তো তোমরা কারা কারা এবছর ওখানে ঠাকুর দেখতে যাচ্ছ অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটাকে একটা লাইক করে দেওয়া, শেয়ার করে দেওয়া সবার কাছে। হাইপ কিন্তু অবশ্যই করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না।